নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি 1 ওমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্সের সাজেশন দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে সকল কোশ্চেন কমন পাবে। যেগুলো গুরুত্বপূর্ণ বলবো সেগুলো ভালো করে পড়বে। তবে একটা দুটো 2023-24 সালের প্রশ্নপত্রে এসে গেছে, কিন্তু সেগুলো আমি দিয়েছি, রিপিট হতে পারে। তবে ওগুলো সেগুলো পড়ার খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও দিয়েছি। তবে যেগুলো স্টার্ট বলছি, যেগুলো গুরুত্বপূর্ণ বলছি, সেগুলোই ভালো করে পড়ো, সেখান থেকেই কমন পেয়ে যাবে। শর্ট কোশ্চেনের সাজেশন দিয়ে দিয়েছি, তার উত্তর দিয়ে দিয়েছি, প্লেলিস্ট থেকে নিয়ে নাও। আর এই প্রশ্নের উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর আমি এটা আপলোড করা রয়েছে, এই সাবজেক্টের পিডিএফ আপলোড করা রয়েছে, সেগুলো নিয়ে নিতে পারো। আর যদি স্পেশাল নোটস নিতে হয় 40 টাকার বিনিময়ে তোমরা এটা কিনতে পারো। এই সকল যে সাজেশনের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন সেখানে থাকবে, এই সাজেশনেরই কোশ্চেনগুলো সেখানে থাকবে। আর যে পিডিএফটা আপলোড করেছি এগুলো তো রয়েছে, প্লাস এক্সট্রা রয়েছে, সেগুলো কিন্তু বইয়ের, বিভিন্ন বইয়ের পিডিএফ। তো যাই হোক, আমি নোটসগুলো, কোশ্চেনগুলো বলছি। নারীবাদী তত্ত্বে পিতৃতন্ত্র কী ভূমিকা পালন করে, অথবা নারীবাদী কিভাবে পিতৃতন্ত্রের সমালোচনা, নারীবাদীরা কিভাবে পিতৃতন্ত্রের সমালোচনা করেছেন, এটা করেছেন হবে, ঠিক আছে। পরের প্রশ্ন, নারীবাদী তত্ত্বে জৈবিক বনাম সামাজিক নির্মাণবাদী বিতর্কটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন অসম্ভব গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসছেই। নারীবাদী তত্ত্বের সাধারণ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন পিতৃতন্ত্র এবং জনপরিসর, ব্যক্তিগত পরিসর বিভক্তির নারীবাদী সমালোচনা ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতে নারী শ্রমের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। জনপরিসর ও ব্যক্তি পরিসর বিভাজনের নারীবাদী সমালোচনাটি ব্যাখ্যা করো। 6 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন সেম উত্তর হবে। পরের প্রশ্ন সমাজতান্ত্রিক নারীবাদের ধারণাটির মূল্যায়ন করো। স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে নারীবাদের সংগ্রামের একটি ঐতিহাসিক রূপরেখা দাও। মার্ক্সীয় নারীবাদের ধারণাটি ব্যাখ্যা করো, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। লিঙ্গ ও লিঙ্গ পার্থক্যে নারীবাদী তত্ত্বে ব্যাখ্যা করো। ভারতে মহিলা শ্রমের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদারনৈতিক নারীবাদ সম্বন্ধে আলোচনা করো, অথবা উদার নারীবাদের ধারণাটি মূল্যায়ন করো, গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতে মহিলাদের কাজ এবং শ্রমের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, বিশ্বায়নের প্রভাবে নারীবাদী আন্দোলন বিশ্লেষণ করো। এই যে 13 নম্বর প্রশ্নটা, 13 নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্ন কিন্তু সেম। পরের প্রশ্ন নারীবাদী তত্ত্বের বিবর্তনের উপর একটি টিকা লেখো। উদারনৈতিক নারীবাদের ধারণাটির মূল্যায়ন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আগেও দিয়েছিলাম। সমাজতান্ত্রিক নারীবাদের ধারণাটি ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে নারীদের সংগ্রামের একটি ঐতিহাসিক রূপরেখা দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। সমাজের বিভিন্ন স্তরে অবস্থিত ভারতীয় নারীদের সম্পত্তির অধিকার আলোচনা করো। তো যাই হোক, যেগুলো স্টার দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ বললাম, সেইগুলো কিন্তু ভালো করে পড়বে, সেখান থেকেই কমন এসে যাবে। মান 5-এর জন্য পড়বে AIWC'র ওপর টিকা। ব্যক্তিগত হয় রাজনৈতিক, ব্যাখ্যা করো। সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য কি, গুরুত্বপূর্ণ রয়েছে। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের ওপর একটি টিকা লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে হচ্ছে ইকুয়াল ওয়েজ ফর ইকুয়াল ওয়ার্কের ধারণাটি ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ। পরিবেশবাদী নারীবাদের মূল বক্তব্যটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, এটা পড়ে রাখতে পারো। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্বন্ধে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিবেশবাদী নারীবাদের মূল বক্তব্যটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো তোমাদের সাজেশন। এই যেমন এখানে দেখো কোশ্চেনগুলো একটুখানি রিপিট হয়েছে, একই কোশ্চেন 2-3 বার রিপিট হয়েছে, মনে হচ্ছে যে অনেকগুলো কোশ্চেন, সেটা না। যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো বললাম, ভালো করে পড়ো, অবশ্যই তোমরা কমন পাবে। 5 নম্বরটা পারলে পুরো সাজেশনটাই পড়ো। 5 নম্বর কমন পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই 5 নম্বরের যে কোশ্চেনগুলো দিলাম সেগুলো সবকটাই পড়ার চেষ্টা করবে। তবে 10 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার বলে দিলাম সেগুলো ভালো করে পড়বে, স্টারগুলো থেকেই চলে আসতে পারে, আসার চান্স 99%। তবে একটা জিনিস তোমাদের বলছি, নোটস কিন্তু শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে, এর পিডিএফ, বড় প্রশ্নের পিডিএফ দেওয়া রয়েছে বিভিন্ন বইয়ের থেকে নিয়ে। কিন্তু যদি স্পেশাল তোমরা নোটস নিতে চাও আর শুধু সাজেশনগুলোই থাকবে এবং সেটা একদম ইউনিক নোটস হবে, সেগুলোর জন্য তোমরা 40 টাকা দিয়ে তোমরা কিনতে পারো।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।